সো কালকে রাতে কি হয়, আমার যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যায়। ডিসেবল হওয়ার কারণে আমার যে ফান্ডস অ্যাকাউন্টটা রয়েছে ফান্ডের মধ্যে কিন্তু $1 ছিল, এই $1 কিন্তু আটকে যায়। তো কালকে রাতে আমি কী করছি, এই $1টা কিন্তু আমি রিফান্ড নিয়ে নিয়েছি। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কীভাবে খুব সহজেই এই অ্যাকাউন্টটা রিফান্ড নিতে পারবা। সো আমি তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে কালকে রাতের স্ক্রিনশট, এখানে দেখতে পাচ্ছ কালকে রাতের স্ক্রিনশট। আমি যদি তোমাকে অ্যাডস ম্যানেজারে গিয়ে দেখাই, আমি কিন্তু 100% রিফান্ড নিছি এই টাকাটা আর ডলারটা আর কি। সো আমি এখানে 3 ডটে ক্লিক করলাম, এই যে অ্যাকাউন্ট বিলিংয়ে গেলাম, এইখানে দেখো তোমাদের এই যে দেখো আমার যে ফান্ড অ্যাকাউন্টটা ছিল এই ফান্ডে কিন্তু $1 ছিল, $1 কিন্তু আমি রিফান্ড নিয়েছি। সো কীভাবে তোমরা রিফান্ড নিতে পারবা সেটা তোমাদেরকে দেখাই। তোমাদের কাছে যদি মেটা ভেরিফিকেশন থাকে তাহলে ভাই তো একদম পানির মতো সোজা। আমি তোমাদেরকে দেখাই, দেখো আমার কাছে মেটা ভেরিফিকেশন ছিল, মেটা ভেরিফিকেশন থাকার কারণে আমি কিন্তু খুব সহজে নিয়ে ফেলছি। সো যাদের কাছে মেটা ভেরিফিকেশন নাই তারা কী করবে, তারা কী করবে, এখান থেকে আমি দেখাই কোথায় গেল, হেল্পে যাবা, কোথায় এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবা। কোনো রকমে তোমাদেরকে কী করতে হবে, এজেন্টের সাথে কথা বলতে হবে যেভাবেই হোক, কন্ট্যাক্ট দ্য এজেন্ট, এই যেখানে দেখো কন্ট্যাক্ট দ্য এজেন্টে ক্লিক করবা। কন্ট্যাক্ট দ্য এজেন্টে ক্লিক করার পর কী সমস্যা হয়েছে এটা এখানে জাস্ট আই নিড টু হেল্প লিখে এখানে নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে, তারা এজেন্ট অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তো আমার কাছে মেটা ভেরিফিকেশন ছিল যার কারণে আমি 3 ডটে ক্লিক করি। ক্লিক করার পর তোমাদেরকে দেখাই মেটা ভেরিফিকেশনে ক্লিক করি। ক্লিক করার পর আমার কিন্তু অনেক সুযোগ সুবিধা, মানে মেটা ভেরিফিকেশন নেওয়ার কারণে অনেক ফল পাইছি, বড় একটা সুযোগ পাইছি। গেট সাপোর্টে ক্লিক করি। গেট সাপোর্টে ক্লিক করার পর কন্ট্যাক্ট দি এজেন্ট, আমি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করি, তোমাদেরকে দেখাই একটু। হেল্পে ক্লিক করার পর বা কন্ট্যাক্ট এজেন্টে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার মেসেঞ্জারে, মানে তোমার মেসেঞ্জারে এই জিনিসটা কিন্তু চলে আসবে। এখানে দেখো তারা লিখছে হাই, ইউ আর দ্য রাইট প্লেস অন এজেন্ট বিকাম এ হেয়ার সোন, মানে 2 মিনিটের মধ্যে এজেন্ট আসতেছে। দেন হ্যাজ নামে একজন এজেন্ট আমার সাথে যুক্ত হয়েছে। দেন তারা বলতেছে, তাদেরকে বললাম যে আই নিড টু হেল্প। দেন তারা আমাকে জানতেছে যে কী হয়েছে। প্রথমে আমি বললাম যে আমার অ্যাডস অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, ক্যান ইউ হেল্প মি। দেন আমি তাদেরকে আমার যে অ্যাড অ্যাকাউন্টের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটগুলো দিলাম, এখানে দেখো। দেন দেওয়ার পর আমি বলছি যে আই নিড টু রিফান্ড মাই ফান্ড, মানে আই নিড টু রিফান্ড মাই ফান্ডস। দেন মিস্টেকলি আইপিএ, মানে আমি ভুল করে আমার যে ডলারটা রয়েছে ডলারটা আমি ডিপোজিট করে ফেলি বা অ্যাড করে ফেলি। দেন তারা আমাকে বলতেছে আই অ্যাপ্রিসিয়েট দ্য স্ক্রিনশট ইউ শেয়ারেড। দেন আমি বলছি আই নিড টু ব্যাক মাই ডলার, মানে আমার যে টাকাটা রয়েছে ডলারটা আমার প্রয়োজন। দেন আমি কী করছি, তারা কী করছে এখানে দেখাই আমি আপনাদেরকে, তারা কী করছে আমাকে বিজনেস এজেন্টের কাছে ট্রান্সফার করছে। আগে যে এজেন্টটা ছিল সেই এজেন্টটা ছিল হচ্ছে বেসিক এজেন্ট, মানে স্বাভাবিক যে সমস্যাগুলো রয়েছে এই স্বাভাবিক সমস্যার সমাধান করতো। দেন তারা আমাকে কী করছে এজেন্ট, এখানে দেখো বিজনেস সাপোর্ট টিম, মানে বিজনেস যারা কিনা ফিনান্সিয়াল যেই সাপোর্টটা রয়েছে তারা দিবে আমাকে, তাদের কাছে আমাকে ট্রান্সফার করছে। দেন হ্যালো এনিওয়ান হেয়ার। দেন কিছুক্ষণ পর বিজনেস এজেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করছে, এখানে দেখো। দেন হাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম হৃদয়, আমার নাম আর কি। তারা বলতেছে কী সমস্যা। দেন আমি আবার বলছি যে ভাই মিস্টেকলি আমি ভুল করে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এই যে টাকাটা রয়েছে আমি ডিপোজিট করে ফেলি, এখন আমি এই ডলারটা আমার ব্যাক প্রয়োজন। দেন তারা আমাকে কি বলে দেখো, তারা বলতেছে আমি কি তোমার আইডিটা দেখতে পারো, আমি বলতেছি অফকোর্স তুমি আমার আইডিটা দেখতে পারো। দেন তারা আমার অ্যাকাউন্টটা দেখছে, দেখার পর তারা আমাকে কি রিপ্লাই দিয়েছে দেখেন। দেন তারা আমাকে বলছে যে আই হ্যাভ ক্রিয়েটেড রিফান্ড রিকোয়েস্ট ফর ইউর সাকসেসফুলি মোহাম্মদ। দেন আওয়ার টিম ইউজুয়ালি টেক 24 থেকে 48 ঘন্টার মধ্যে রেসপন্ড করবে, আপনার যে রিফান্ডটা রয়েছে এই রিফান্ডটা করে দিবে। এখানে দেখো তোমাদেরকে দেখায় আমার যে রিফান্ডটা রয়েছে তারা আমাকে একটা তারা নিজেরাই একটা রিফান্ড রিকোয়েস্ট ক্রিয়েট করার পর দেন আমার যে $1টা রয়েছে $1টা কিন্তু আমাকে রিফান্ড করে দেয়। দেন আমি যদি দেখাই, দেখো 3 থেকে 5 দিনের মধ্যে আমার যে রিফান্ড যে ডলারটা রয়েছে ডলারটা কিন্তু দিয়ে দেয়। দেখো এখানে তারা নিজে সব কিছু করছে, জাস্ট আমি শুধু বলছি যে ভাই আমার টাকা যে ডলারটা রয়েছে ডলারটা আমার রিফান্ডের প্রয়োজন। তারা নিজেরাই একটা রিকোয়েস্ট ক্রিয়েট করছে রিফান্ডের, দেন নিজেরাই করে আমার যে ডলারটা রয়েছে এই ডলারটা আমাকে ডিপোজিট করা যায়। দেন তারা বলছে থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আমি রিফান্ডটা একটু দেখাই। সো এখানে দেখো তোমাদেরকে আমি দেখাই ফেসবুকে প্রথম আমি $1 ডিপোজিট করছি। দেখো কার্ড স্পেন্ড, প্রথমে আমি $1 তাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে আমি অ্যাড করছিলাম $1। দেন আমি তাদেরকে যখন বলি যে এই সমস্যা আমার ডলারটা ব্যাক লাগবে, দেন কিছুক্ষণের মধ্যে তারা আমাকে এই যে দেখো $1টা কিন্তু রিফান্ড করে দেয়। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকাউন্টে শো করে, মানে $1টা অ্যাকাউন্টে শো করে, কিন্তু এই সম্পূর্ণভাবে এই অ্যাকাউন্টটা রিফান্ড আসতে আমার 3 থেকে 4 দিন লাগছে। মানে এখানে দেখো এই যে $1টা আসতে কিন্তু সম্পূর্ণ 3 থেকে 4 দিন লেগে গেছে। সো
সো তোমরা চাইলে খুব সহজে এভাবে আমি যেরকম বলছি এজেন্টের সাথে কথা বলে তোমরা চাইলে খুব সহজে তোমাদের যে ডলারগুলো রয়েছে এটা কিন্তু রিফান্ড করতে পারবা। কথা হচ্ছে কোনোভাবে তোমাকে হেল্প সেন্টারের সাথে কথা বলতে হবে। কথা বলার পর তারা অটোমেটিকলি তাদের যে বিজনেস টিমটা রয়েছে বিজনেস টিমের সাথে তোমাদের কন্ট্যাক্ট করা দিবে। দেন তোমাকে শুধু বলবা যে তোমার ডলারটা রিফান্ড লাগবে, তাদেরকে স্ক্রিনশট দিবা, তোমার যে অ্যাডস অ্যাকাউন্টের যে আইডিটা রয়েছে সেই আইডি স্ক্রিনশটটা দিলেই তারা সব কিছু করে দিবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো একটা লাইক করো, কমেন্ট করো, নেক্সট কোন ভিডিও লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকো।